তখন আমার সাথে এরকমই করতো আচরণটা। হ্যাঁ, আমি মানে কি বলবো, যে ভাইয়া দেখেন, পাও ধরতাম, কানতাম, তাও আমার ছাড়তো না। কত কি যে তোরই করতে হইব, তোরই করতে হইব, আর তুই আমার হাতে এত সহজে মুক্তি পাবি না, এই লেগে তো তোর দেয় সই নিছি, তোর ফাঁসানের লেগা, এই কথা বলতো। আর যদি ই করতাম যে ছাড়ে না নি করেন, মারতো আমার ওই অবস্থায়। পরিচয়টা হয়েছে আমি আর আমার বান্ধবী আমার মামার বাসায় গেছিলাম কদমতলি। তা আসার টাইমে আমরা সিএনজির জন্য দাঁড়ায় আসছিলাম। তো উনি তখন দেখে আমাদের বলতেছে, কোথায় যাবা তোমরা? আমরা বললাম যে সিএনজির জন্য দাঁড়ায় আসছি, জুরাইন যাবো। এই কথা বলার পরে উনি বলল, ঠিক আছে দাঁড়ায় থাকো, গাড়ি পাওয়া যাবা। আমরা আবার ওই জায়গায় দাঁড়ায় আসছি, আর উনি চলে গেছে। আবার কিছুক্ষণ পরে আইসা বলতেছে কি, তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো, তোমরা কি করো? তারপর আমি বললাম যে আমি তো পাসপোর্ট করতে দিচ্ছি, আমি বাইরে চলে যাবো। আর আমার বান্ধবী বলছে ভালো চাকরি পেলে করবো। তা বলছে তোমাদের নাম্বার দিয়ে যাও, তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো। এই কথা কয়ে আমাদের দুজনের নাম্বার নিচ্ছে, নিয়ে বাসায় আইসি। 2-3 দিন পরে ফোন দিছে, ফোন দিয়ে আমারে আমার বান্ধবীরে বলে, তোমরা দুই বান্ধবী আমার বাসায় আসো, তোমাদের চাকরির বিষয়ে কথা বলবো। আর আমি বলতেছি যে মানে ওই বাসায় আসলাম, যে এই গোলাম বাজার কদমতলি। আসার পরে আমার বান্ধবী বলতেছে, আর আমার যে একটা সরকারি চাকরি পাইতে হইলে 16-17 লাখ টাকা লাগে, আর আমি তোমারে 3-4 লাখ টাকার মধ্যে চাকরিটা পাওয়াই দিমু। এই কথা বলার পরে আর আমি বলছি আমার তো লাগবো না, আমি তো বাহিরে চলে যাবো। বলে যে বাহিরে যে যাইবা ওই লোক। পৃথিবী থেকে বিদায় নিলেন বঙ্গবন্ধুর খুনি, মানবতাবিরোধী অপরাধী সহ অন্তত 26 জনের ফাঁসির দণ্ড কার্যকর করে জল্লাদ হিসেবে পরিচিত পাওয়া মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া সোমবার ভোর 5:30টার দিকে বুকে ব্যথা হলে তাকে ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শাহজাহান ভূঁইয়ার বয়স হয়েছিল 74 বছর। তিনি সাভারের হেমায়েতপুরে ভাড়া বাসায় থাকতেন। শেরেবাংলা নগর থানার এসআই মশিউর রহমান বলেন, রাত 3:30টার দিকে বুকে ব্যথা হলে হেমায়েতপুর থেকে তাকে ভোর 5:30টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। তার শ্বাসকষ্ট ছিল বলে স্বজনরা জানিয়েছেন। ডাকাতি, হত্যাসহ বিভিন্ন মামলায় 1991 সাল থেকে 32 বছর জেল খাটা শাহজাহান ভূঁইয়া কারাগার থেকে মুক্তি পান 2023 সালের 18 জুন মুক্তি পান। নরসিংদীর পলাশ থানার ইটাগালী গ্রামের এই ব্যক্তি ডাকাতি ও হত্যা মামলায় 1991 সালের 17 মে কারাগারে যান।